আমি বৃষ্টি আমি গার্মেন্টসে চাকরি করতাম। কিন্তু আসলে সত্য কথা কি মেয়েরা কোথাও নিরাপদ না। বুঝতে পারছেন? তো যতগুলো জায়গায় চাকরি করেছি, ততগুলো জায়গায় ম্যানেজাররা শুধু ডিস্টার্ব করে আমাকে। তো লাস্ট ফিনিশিং আমি একটা গার্মেন্টসে চাকরি নিই। তো সেখানকার ম্যানেজারটা মনে করেন আমাকে উঠতে, বসতে, খাইতে মানে সমস্ত দিন শুধু আমাকে ডিস্টার্ব করে, বুঝছেন? উনার ডিস্টার্বের ঠেলায় আমি মনে করেন আমার চাকরিটাই আমার করাটা দুষ্কর হয়ে যাচ্ছে। আর আমি চাচ্ছি না চাকরি করতে। তো এর মাঝে, মাঝে আমি একটা রিলেশন করেছি আমার লাইফে। কিন্তু সে আমাকে ঘুরতে নিয়ে যাবে, বেড়াতে নিয়ে যাবে। তার উদ্দেশ্য যে আমাকে ঘুরবে, বেড়াবে, আমাকে ইউজ করা। কিন্তু যখন একদিন সে আমাকে খারাপ প্রস্তাব দিল, তখন আসলে আমি এতটাই কষ্ট পেলাম যে ছেলেদের মনটা কেন এমন হয়? তারা কি একটা মানুষকে ভালোবাসতে পারে না? তারপর থেকে আমি আসলে রিলেশনটা বিশ্বাস করি না। আর আমার সংসারে একটা বৃদ্ধ বাবা-মা আছে। আমি একমাত্র মেয়ে। তাদের ভরণ-পোষণটা আমাকেই দেখতে হয়। তো আমি চাচ্ছি যে যদি কেউ থেকে থাকেন তাহলে আমার এই দায়িত্ব যদি কেউ নিত সেটা দেশে বিদেশে যেকোনো বয়সের হোক, এজের হোক, আমার কাছে এটা কোনো নট ফ্যাক্ট। আমি চাই যে আমার জীবনে একটা নিরাপত্তা আসুক। আমি যাতে আমার বাবা-মাকে নিয়ে একটু সুখে শান্তিতে থাকতে পারি। তাই সকলের কাছে আমার অনুরোধ, ভিডিওটা না টেনে একটু সম্পূর্ণটা দেখবেন। শেয়ার অপশনে ক্লিক করলে আমার নাম্বারটা পাবেন। আমার সাথে সহজ যোগাযোগ করার এটাই একটা মানে সহজ মাধ্যম আরকি। তো আমি লাস্টে চিন্তা করলাম যে আজকে অনলাইনে আসা। আপনারা হয়তো ভাবছেন কেন অনলাইনে এসে বলছেন? আর বাস্তবে তো আসলে মেয়েদের পক্ষে তো এভাবে ঘুরে, ঘুরে মানুষ খোঁজা সম্ভব না। আর ঘটকও তো আজকাল এভাবেই করে না। এইজন্য আমার অনলাইনের মাধ্যমে আসা। কারণ অনলাইনের মাধ্যমেই আজকে সমগ্র বাংলাদেশের সাথে কিন্তু যোগাযোগ করা যায়। তো আমার এখন জব নাই। তো আমি চাচ্ছি যে যদি কেউ আমার এই বৃদ্ধ বাবা-মা সহ আমার দায়িত্বটা নিত। এজন্য আজকে আমার অনলাইনে আসা। উম, আচ্ছা আপু, উম, বাসা কোথায় আপনার? বাসা আমার গাজীপুরে। গাজীপুরে? ওখানে নিজের বাড়ি না ভাড়া? এখানে নিজের বাড়ি। নিজের বাড়ি। হ্যাঁ, নিজের বাড়ি কি বিল্ডিং নাকি? আছে ছোটখাটো একটা। ছোটখাটো একটা? জি। কয় রুমের? ভাই এটা জাস্ট অন রুমের, হ্যাঁ। এক রুমের? তো এই জন্যই তো আমি চাচ্ছি যে একটা বিয়ে করে যদি সে দায়িত্ব নিত, তাহলে তো সে অবশ্যই আমার ফ্যামিলির দিকে তাকিয়ে আমার বাবা-মাকে রাখবে। সেই চিন্তাটা সেই করতো আরকি। তাই? কিরকম ছেলে চাই? তো এখন কেমন ছেলে চাই সেটা তো বলতে পারি না। যদি আমাকে কেউ ভালোবেসে কাছে আসে তখনই নাই বুঝবো আমি। মানুষের সাথে না চললে তো আসলে আন্দাজে বোঝা যায় না যে কেমন ছেলে। তো অবশ্যই যেহেতু একটা ফ্যামিলিকে ভরণ-পোষণের দায়িত্ব থাকবে। তো ছেলেটার সামর্থ্য তো সেটা থাকতে হবে, তাই না? হুম।